মদের বিবরণ। মদের হরফ তিনটি। মদ তো টানিয়া পড়া, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এটা হলো জবর, আর এটা হলো বা এবং কি মুরাক্কাব হয়েছে আলিফ। তো তাহলে বার উপরে জবর, বামে খালি আলিফ, বা এক আলিফ টান। যেমন আমরা আগে হরকতের উচ্চারণ আদায় করতে বা, আর এটা হইব কি বা। এরপর হলো পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। এই পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা হলো বা, এটা হলো ওয়াও। তাহলে উচ্চারণ কি বু, বা, বু। এরপর হলো জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ বলে এক আলিফ টানিয়ে পড়তে, যেমন জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। তাহলে কি হবে বি, বাবু, বি। এটা হলো মদের হরফ। আবার এরকম দুটো হরফ আছে, এটাকে লিনের হরফ বলে। যেমন লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। যেমন এটা হলো ওয়াও, এ ওয়াও, এটা হলো ইয়া, ইয়া। তাহলে ওই জবর এরকম হয়েছে, এটা এরকম দুইটা অক্ষর আছে লিনের হরফ। এটা হলো তাড়াতাড়ি পড়তে, যেমন বাও বাই, বাও বাই, বাও টানিত না, বাও বাই। এরপর যদি এই লিনের হরফ যদি এরকম হয়, তাহলে ওয়াকফ যদি হয়, যদি বামে ওয়াকফ হয়, লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এরকম কোরআন শরীফ আসবে, আপনারা যারা চর্চা করতেন তারা দেখবেন। খাউফ মানে এক আলিফ টান, বাই এরকম এক আলিফ টান। তাহলে আমরা যে তানবির বাই তিন, এই ফিন এরকম, কিন্তু এখানে ওয়াকফ করলে খাউফ বাই এরকম ওয়াকফ। তাহলে এই লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর এগুলো হলো সব মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তিনটি, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আর লিনের হরফ দুইটি, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। যেমন বাউ বাই। আর যদি লিনের হরফে বামের হরফে ওয়াকফ হয়, তাহলে এক আলিফ টানিয়া পড়তে হবে। যেমন কি খাউ বাই, খাউ বাই। আল্লাহ হাফেজ।